আদম আলাইহিস সালামকে কিভাবে সৃষ্টি করেছে আমরা সৃষ্টি সম্পর্কে সংক্ষিপ্তভাবে একটু আলোচনা শুনব ইনশাআল্লাহ। আমরা শ্রবণ করব আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। আমাদের পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। মায়ের নাম কি? মা হাওয়া আলাইহিস সালাম। আমাদের বাবার বাড়ি হচ্ছে জান্নাতে, বলেন সুবহানাল্লাহ। মায়ের বাড়ি হচ্ছে জান্নাতে, বলেন সুবহানাল্লাহ। তাহলে সন্তানের বাড়ি কোথায়? জান্নাতে, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে মায়ের বাড়ি যদি জান্নাতে হয়, বাবার বাড়ি যদি জান্নাতে হয়, তাহলে সন্তানের বাড়িও জান্নাত, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু জান্নাতে হওয়ার একটু আল্লাহ তাআলা বলতেছে যে জান্নাতে তোমরা আসবে, তোমাদের একটু পরীক্ষা দিয়েছি, এই পরীক্ষাগুলো তোমরা পাস করে রাখবে, আমার হুকুমগুলো শরীরে পালন করে রাখবে, তোমাদের জন্য জান্নাত আমি ধরে আছে, বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম যখন সৃষ্টি করা হবে, ফেরেশতাদের মধ্যে অসংখ্য ফেরেশতার মধ্যে বড় ফেরেশতা হচ্ছে চারজন। কয়জন? অসংখ্য ফেরেশতার মধ্যে বড় ফেরেশতা হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাম, মিকাঈল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম। চারজন বড় ফেরেশতা, বলেন সুবহানাল্লাহ। এই ফেরেশতাদের মধ্যে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলতেছে, জিবরাইল যাও, আমি দুনিয়া সৃষ্টি করব এবং দুনিয়ার মধ্যে আমি আদম আলাইহিস সালামকে আমি সৃষ্টি করব। এই বলি আদমকে আমি সৃষ্টি করব, তুমি কি করো? তুমি যাও বহু জায়গা থেকে তুমি এক মুষ্টি মাটি নিয়ে আসো, এক মুষ্টি মাটি নিয়ে এসে আমি আদমকে সৃষ্টি করব। তোমরা গোটা বলিটা সৃষ্টি করো, তোমরা বলিটা বানাও, বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে কালামাতি দিয়ে তাকে তৈরি করার জন্য জিবরাইলকে বলো, যাও তুমি দৌড়ে যাও, বহু জায়গা থেকে তুমি কালামাটি নিয়ে আসো। যখন চলে গেল জিবরাইল আলাইহিস সালাম, যাওয়ার পর ওই জায়গা থেকে মাটি নেওয়ার জন্য মাটি এমন ভাবে কান্নাকাটি শুরু করে দিয়েছে, এমন কান্নাকাটি করতেছে, এই কান্না করার কারণে মাটি কাপড়ে বিরতি সঙ্গে আর মাটি আনতে পারলো না। ইসরাফিল আলাইহিস সালামকে মাটি দেওয়া হইল। ইসরাফিল দেহ মাটি কি এমন ভাবে কান্নাকাটি করতেছে, মাটি বলতেছে, ভাই আমাকে নেওয়ার জন্য আপনি আসেন না, কারণ আমি মাটি দেব না, আমি মাটি দেব না। তখন ইসরাফিল আলাইহিস সালাম যখন ফেরত আসলো, মিকাঈল আলাইহিস সালাম তিনিও গেলেন মাটি নেওয়ার জন্য, মাটি নিয়ে আসতে পারলো না। কিন্তু পরিশেষে কে থাকলো? আজরাইল আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালামের খাওয়া কি কঠিন না সহজ? আজরাইল আলাইহিস সালাম কাউকে সাথে দেয়, যতই কাউকে বিরতি করেন না কেন, আমি কারো কাউকে বিরতি শুনবো না। আজরাইল আলাইহিস সালাম যখন চলে গেলেন, যাওয়ার পর কাউকে বিরতি করলো মাটি কাউকে বিরতি করার পর আজরাইল আলাইহিস সালাম তখন মাটি এক মুষ্টি মাটি নিয়ে চলে আসলো। সংক্ষিপ্তভাবে আলোচনা করতেছি। যখন মাটিটা নিয়ে আসলো, আসার পর ফেরেশতাদেরকে বলল, তোমরা বনি আদমকে সৃষ্টি করো, তোমরা বনি আদমকে ওয়ান বডি তোমরা তৈরি করো, বলেন সুবহানাল্লাহ। ওয়ান বডি তোমরা করো, বানানোর পর একদিন নয়, 2 দিন নয়, 40 বছর জান্নাতের মধ্যে রাখা হয়েছিল, বলেন সুবহানাল্লাহ। ঢন করে বাড়তেছে, গোটা বডিটা ধ্বংস হয়ে গেল। আল্লাহ তাআলা বলতেছে, বনি আদমের এই গলা থেকে আমি কি করে দিলাম, তোমরা আমার ফেরেশতাদের দ্বারা সৃষ্টি করেছি, কিন্তু বনি আদমের আমি মাথা বডিটা, তার মাথাটা আমি আমার কুদরতি হাত দিয়ে আমি সৃষ্টি করেছি, বলেন সুবহানাল্লাহ। আমার কুদরতি হাত আমি তৈরি করেছি, এই বডির মধ্যে তার চেহারা মোবারক আমি দিয়েছি, তার চোখ দিয়েছি, কান দিয়েছি, মুখ দিয়েছি, নাক দিয়েছি, আমার বান্দার সমস্ত কিছু আমি আমার কুদরতি হাত দিয়ে আমি তৈরি করেছি, বলেন সুবহানাল্লাহ। চল তৈরি হয়ে গেল। আদম আলাইহিস সালামকে যখন বানানোর পর চলে যাওয়ার বছর পর তখন রূহটাকে ঢুকে দেওয়া হইল। রূহটাকে যখন ঢুকে দেওয়া হইল, রূহ ঢুকে দেওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতাগুলো দেখা গেল রূহ কিন্তু ওই জায়গার মধ্যে থাকে না, রূহ আবার তাকে হয়ে চলে আসলো। আসার পর বলতেছে, আল্লাহ এই জায়গার মধ্যে অন্ধকার জায়গা থাকার মতো আমার কোনো ক্ষমতা নেই, আমরা অন্ধকার জায়গায় থাকতে পারবো না, কারণ এই জায়গার মধ্যে অন্ধকার। আল্লাহ
ঠিক আছে এই আগুনের যখন অন্ধকার হয়ে গেছে তাহলে আমি আমার বুদ্ধি হারাবি আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নূরের তাজাল্লি আমি তার যারা মোবারক বিশ্বের মধ্যে রেখে দেওয়া হয়েছিল সুবহানাল্লাহ কোথায় দেওয়া হয়েছিল বিশ্বের মধ্যে পৃথিবীর মধ্যে দেওয়া হয়েছিল নূরের তাজাল্লি এই নূরের তাজাল্লি নেওয়ার পর যখন জিবরাইল আলাইহিস সালাম যখন আসলেন আসার পর আদম আলাইহিস সালাম বিশ্বের মধ্যে যখন রাখা হইল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তাজাল্লি যখন রাখা হলো সমস্ত ফেরেশতাগুলো এসে এখানে আল্লাহকে যায় এবং সালাম জানাই সেটা পেছন দেখতে গেলে আসসালামু আলাইকুম আলাইকুমুস সালাম সালাম দেয় পিছনে আদম আলাইহিস সালাম বলতেছে আল্লাহ আমার চেহারাটা তো সামনে কিন্তু পিছনে সালাম দেয় কারণটা কি আল্লাহ তখন বলতেছে ঠিক আছে নূরের তাজাল্লি আমি তোমার সামনের দিকে নিয়ে আসলাম সুবহানাল্লাহ সামনে থেকে যখন নিয়ে আসবো সবাই সালাম বিনিময় করলো সালাম বিনিময় করার পর তখন বনি আদমকে সর্বপ্রথম নামাজের তাগিদ দেওয়া হলো বলা হলো যত ফেরেশতা আছে সমস্ত কয়টা তো আছে সবাই সিজদা করো এবং বনি আদমকে তোমরা সিজদা করো আদম আলাইহিস সালামকে তোমরা সিজদা করো কিন্তু ইবলিস ব্যতীত ইবলিসের এক জায়গায় একটা সুসম পরিমাণ ফেলা জায়গা পর্যন্ত একটা জায়গাও বাকি নাই যে এই জায়গাটা তার সিজদা বাকি আছে ইবলিসের একটা জায়গাও বাকি নাই পুরোটা পৃথিবীর মধ্যে এমন কোনো জায়গা নাই যে জায়গাটা তার সিজদা বাকি আছে কিন্তু আল্লাহ তাআলার এই হুকুমটা অমান্য করার কারণে আল্লাহ তাআলা তাকে চিরদিনের জন্য কিয়ামত পর্যন্ত তাকে মিস্টার ইবলিস হিসেবে ঘোষণা করে দিয়েছে একটা কথা কয়টা কথা একটা কথা অমান্য করার কারণে না অহংকার করেছে আমি ইনি হচ্ছে মাটির তৈরি আর হচ্ছে আগুনের তৈরি অসম্ভব এটা কি আমি সিজদা করব এটা অসম্ভব আল্লাহ তাআলা বলতেছে আমার ফেরেশতা সবাই যখন সিজদা করলো ইবলিস ব্যতীত তখন ইবলিসকে আবার রিপ্লাই দেওয়া হলো তুমি আবার কি করা হলো ছোট্ট একটা মসজিদের মতো তৈরি করা হলো গেট আছে ওই গেটের মধ্যে মাঝখানের মধ্যে আদম আলাইহিস সালাম গেলে গেছে এবং সবাই যখন মাথা নিচু করে সবাই আসলো আল্লাহ বলতেছে আমার কুদরতি তুমি যদি তুমি একবার যদি মাথাটা একটু হারাইয়া তুমি ঘরের মধ্যে প্রবেশ করো আমি তোমার ওইটাই সিজদায় পরিণত করে নেব বলেন সুবহানাল্লাহ ওইটাই আমি সিজদা হিসেবে কবুল করে নেব কিন্তু ইবলিস বলতেছে যখন ইবলিস বারান্দা ঢোকার চেষ্টা করলো পাপ পায়ে ঢুকে গেল আল্লাহ বলতেছে তো তোমাকে ঢোকা যাবে না তুমি বাম পা ঢুকে দিয়েছো তুমি মনে করতেছো যে এই মাথাটা এইটা সিজদা হয়ে যাবে যেহেতু তুমি অবাধ্য তাহলে তোমাকে তুমি আর এই জায়গার মধ্যে থাকবে না বাবুনা ইয়া তামুসকুন আওতা যখন এই কথা বলা হইল ওয়াইয়াকুল্লা লিল মালাইকাতি সুজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন আল্লাহু আকবার যখন মুকুতা বলা হইল ইবলিস তো এই জায়গার মধ্যে রাখতে পারো না তুমি এক সেকেন্ডের জন্য তোমাকে এমন ইবলিসে নাম আমি নির্ধারিত করে দেয়া দিলাম তুমি আমার আদমের বংশধর থাকবে আদমের আওলাদ থাকবে এদেরকে তুমি ওয়াসওয়াসা দিতে পারো না তখন বলতেছেন ইসরাঈল বলতেছে আল্লাহ আমাকে একটু পাওয়ার দেন আমি যাতে আপনার খোদা আপনার যে ওই সমস্ত ব্যক্তিদেরকে আমার বন্ধু বানাই আমি আছি এবং কি আল্লাহ তাআলার কাছে বলতেছে কোরআনের মধ্যে সংক্ষিপ্ত সময় দেওয়া হলো আল্লাহ তাআলাকে বলতেছে আমি ওখানে থাকবো তোমার বান্দাকে আমি আমার বন্ধু বানাইতে হবে আমি ওখানে থাকবো তোমার কাছে আমি থাকতে দেবো না আর তারা জান্নাতে হবে আমি সেটা চাই না আদম আলাইহিস সালাম যখন চিন্তা দেওয়া হলো না অনেক দিন হয়ে যাচ্ছে আদম আলাইহিস সালাম বসে আছে জান্নাতের মধ্যে ঘুমন্ত অবস্থায় আছে তিনি বসে থাকেন
মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তিনি সৃষ্টি করলেন, বলেন সুবহানাল্লাহ। ফুটফুটে এত সুন্দর রমণী, পৃথিবীর মধ্যে এত বড় সুন্দর মা কোনো নারী নাই। এত বড় সুন্দর আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়ে তৈরি করেছে, বলেন সুবহানাল্লাহ। কুদরতি হাত দিয়ে তৈরি করা হয়েছে। আদম আলাইহিস সালাম জাগ্রত হয়ে দেখতেছে এত সুন্দর, ওই সুন্দর রমণী দেখা যায়, কিন্তু মহিলা মানুষ দেখার পর একটু আকর্ষণ আছে মুখের মতো। আকর্ষণ যখন চলে আসলো, আসার পর আদম আলাইহিস সালাম আল্লাহ বলতেছে, আদম আলাইহিস সালাম কি যে আদম তুমি এখন চাইতে পারো না, তার ভাইও যাইতে পারবে না, তুমি একটু আমার বন্ধুর নামে কেউ তুমি 11 বার কি বড় দরুদ শরীফ পড়ো, 11 বার তুমি দরুদ শরীফ পড়ো না বন্ধুর নামে। যদি তুমি 11 বার দরুদ শরীফ পড়ো, তাহলে তোমাকে তার হাওয়া আলাইহিস সালামকে নেওয়ার জন্য, তার সঙ্গে বিবাহ হওয়া ওইটাই তোমার জন্য কবুল হয়ে যাবে, সুবহানাল্লাহ। 11 বার দরুদ শরীফ পড়েছে, বলেন সুবহানাল্লাহ। কতবার? 11 বার। 11 বার দরুদ শরীফ পড়েছে। মা হাওয়া আলাইহিস সালাম হাজরা হয়ে গেল, কিন্তু ভাবে দিন চলে যাচ্ছে। তিনি মধ্যে নিশ্চয়ই বলতেছে, ঠিক আছে তোমাদেরকে জান্নাত থেকে আমি কিভাবে বার করব, জান্নাত থেকে বার করে আমি ছাড়িয়ে দেব, তোমাদেরকে আমি জান্নাতের মধ্যে রাখতে দেব না। তখন এই কথা যখন বললেন, মিস্টার ইবলিস একটা মহিলা মানুষের রূপ ধারণ করে, মিস্টার ইবলিস জান্নাতের গেটের বাইরের মধ্যে দিয়ে অনেক রক্ষণ করতেছে এবং কাঁদতেছে। কে করতেছে? কাঁদতেছে। মা হাওয়া আলাইহিস সালাম তিনি হচ্ছেন মহিলা মানুষ, নরম মনের মানুষ। কি ব্যাপার? এই জায়গা তো কান্নার জায়গা নয়, এই জায়গার মধ্যে কে কান্নাকাটি করে দেখি। জান্নাতের গেটের মধ্যে এসে দেখতেছে যে একজন মহিলা মানুষের রূপ ধারণ করে, তিনি কাঁদতেছে। কি ব্যাপার? তুমি কে? আর তুমি কেন কাঁদতেছো? তখন বলতেছে, আমি কাঁদতেছি তোমাদের দুইজনের জন্য। আল্লাহ তাআলা সৃষ্টি করার পর আল্লাহ তাআলা নিজে বলতেছে, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আদম হাওয়া আলাইহিস সালামকে বলতেছে, হাদিহিশ শাজারাতা, লক্ষ্য করে তাকায় দিচ্ছে, যে জান্নাতের ওই যে সাইডের মধ্যে যাব, ওই গাছটার নিকটবর্তী তোমরা হইও না, কারণ তোমরা জালেম হয়ে যাবে। আর ওই গাছটার নিকটবর্তী হয়ে গেলে ওই গাছের ফল পর্যন্ত খাবে না, কারণ তোমরা জালেম হয়ে যাবে। ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। তোমরা যাবে না ওই জায়গার মধ্যে, তোমরা ফল তোমরা খাবে না, কারণ জান্নাতের মধ্যে অনেক গাছ নিয়ামত আছে, ফল ফলাদের গাছ আছে, তোমরা ওইগুলো খাবে, কিন্তু এই গাছটার নিকট পড়তে হবে না। এই কারণে নিষেধ করেছে আল্লাহ তাআলা। বলতেছে ওটা বিধান করে দিয়েছে আমাদের পিতামাতা আদম আলাইহিস সালাম, যেটা বিধান করে দিয়েছে। কি করে দিয়েছে? বিধান। যে বিধানকে তাই বলে কি অন্য কোনো গাছ, অন্য কোনো কিতা, অন্য কোনো কিছু, কোনো কিছুই নাই। সুস্বাদু খাবারের জিনিস হচ্ছে ওই গাছটা হচ্ছে, ওই অন্তর গাছটা ফল তোমরা খাবে না, কারণ ওই গাছটা এত সুস্বাদু, কিন্তু খাওয়ার নিষেধ কেন বলছে আল্লাহ তাআলা? ওই নিষেধ করার কারণ হচ্ছে বনি আদমের সন্তানেরা হালাল কি জিনিস, হারাম কি জিনিস এরা মেনে মেনে চলবে। হালাল যেটা সেটা মেনে চলার চেষ্টা করবে এবং সেটা হালাল জিনিস তারা ভক্ষণ করবে। হারাম যেটা আমি নিষেধ করে দিয়েছি তারা যেন স্মরণ করে, তাদের পিতার দিকে লক্ষ্য করে। আদম আলাইহিস সালামকে আমি নিষেধ করেছিলাম, সে ওই কাজটা করে নাই। আমি এইটা বোঝার জন্য, এটা দেখার জন্য তারা যেন বুঝতে পারে, কারণ কোরআনের মধ্যে অনেক জায়গার মধ্যে আছে এটা হালাল, এটা হারাম, এটা কাজ করা যাবে, এটা কাজ করা যাবে। এগুলো তারা যেন তার সন্তানরা সুন্দরভাবে বুঝে বুঝে চলে, যেন তারা জীবনটাকে পরিচালনা করতে পারে। সুবহানাল্লাহ। এটা করার জন্য তখন মিস্টার ইবলিস বলতেছে, তোমাদের জন্য আমি কাঁদতেছি। মা কেন কাঁদতেছো? তোমাদের দুইজনকে জান্নাতের মধ্যে রাখা হবে না। কেন রাখা হবে না? ওই গাছটার দিকে যাইতে বলছে, আল্লাহ তাআলা নিষেধ করেছে। ওই গাছটার দিকে তোমাদের যে নিষেধ করেছে, ওই গাছটার ফল খাইলে তোমরা সারা জীবন তোমরা ওই জায়গার মধ্যে থাকতে পারবে। সুবহানাল্লাহ।
বিস্তারে বলতেছে তোমরা যদি এই ফলটা খাও তুই স্বামী স্ত্রী তোমরা সারা জীবন জান্নাতের মধ্যে থাকবে আর যদি না খাস তাহলে তোমাদের জান্নাতের মধ্যে রাখা হবে না শয়তানি ওয়াসওয়াসা দিয়ে দিল মুমিনা মানুষ বুঝতে না হবে ঠিক আছে তাহলে কি করা যাবে আমাদের জান্নাতের মধ্যে থাকতে হবে তাহলে কি করতে হবে বলতেছে আমি ফল নিয়ে আসতেছি তুমি এই ফলের রসটা তুমি খাবে তোমার সামনে আলো কি খাওয়াবে তাহলে দুইজনে যখন খাবে তাহলে তোমরা সারা জীবনে তোমরা জান্নাতের মধ্যে থাকতে পারবে বললাম আলহামদুলিল্লাহ এই কথা বলেন ফলের রস আর মহান ইসলাম তিনি খাবেন এবং আদম আলাইহিস সালাম কে খাওয়ার জন্য এক বেলা হুসাইনের মতো হাসাইনের মতো এরকম তাকে শরবত খাওয়াইছিল আদম আলাইহিস সালাম আদম নবী তখন এক বেলা কি করলো ওই গাছের ফলের রস তখন খাওয়া শুরু করে দিল খাওয়া শুরু করতে তিনটের বয়সে এটা পড়ে গাছের রস কারণ জান্নাতের প্রত্যেকটা গাছে তিনি রস খেয়েছেন বলেন সুবহানাল্লাহ খাইতে বহু বুঝা হয়েছে বুঝা পাওয়ার পর আল্লাহ তাআলা থেকে যখন বলা হয়েছে তিনি তখন ফালাউলা ইদা বালাগাতিল হুলুম আমাদের দেখা ফালাউলা ইদা বালাগাতিল হুলুম গলা নিচে চিবি ধরছে আদম আলাইহিস সালাম এক ফোঁটাও ভিতরে ঢুকতে দেয় না কিন্তু তারপরেও ঢুকতে দিতে না চাইলেও ঢুকি বন্ধ থাকে এই জন্য পুরুষ মানুষের এই যে গলার মধ্যে একটা আছে ওরকম আছে না নাই এটা কোথা থেকে আদম আলাইহিস সালাম বাবা আমাদের তিনি এই যে চিবি ধরার কারণে এটা ওরকম হয়ে গেছে আর এটা আমরা করতে পারেন ফেলে দিয়েছে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে মা হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম দুইজন স্বামী স্ত্রী গান থেকে তখন শরীর থেকে কাপড় জান্নাতে কাপড়গুলো পরে যাওয়া শুরু হয়ে গেল এখন দুইজনে উলঙ্গ অবস্থায় এখন কি হবে আল্লাহ আমাদের কি বেইজ্জতি আপনি করবেন আল্লাহ আপনি বেইজ্জতি করেন না মিস্টার ইবলিস বাধা দিয়ে দিয়েছে মিস্টার ইবলিস আলাইহিস জায়গার মধ্যে নাই তখন কি করেছে আল্লাহ তাআলা বলতেছে জিবরাইল যাও জান্নাতের গাছ থেকে তিনটা পাতা আদম দাও আর মা হাওয়া আলাইহিস সালামকে পাঁচটা পাতা দাও ওই তিনটা পাতা হচ্ছে মানুষের কামনের কামন বলে সুবহানাল্লাহ ওই তিনটা কামন আল্লাহ তাআলা তখন দিয়েছে এই কারণে পুরুষদের তিনটা কামনের কামন দেওয়া হয় কিনা তিনটা কামনের কামন দেওয়া হয় মা হাওয়া আলাইহিস সালামকে পাঁচটা পাতা দেওয়া হয়েছিল এই পাঁচটা পাতা দেওয়ার পর যখন হাওয়া আলাইহিস সালাম পাঁচটা পাতা তখন পরিধান করলো পরিধান করার সঙ্গে আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়ে দুইজনকে হাত দিয়ে তখন দুই দিকে সেটা দেয়া দিল সেটা দেয়া দিল মা হাওয়া আলাইহিস সালাম তিনি আগুনের মধ্যে তিনি মরে গেলেন আর আদম আলাইহিস সালাম তিনি ভারতের একদম এক জায়গার মধ্যে হিন্দুস্তানের মধ্যে তিনি মরে গিয়েছিলেন এই জায়গা থেকে 350 বছরের রাস্তা তিনি অতিক্রম হয়ে গেল পড়ে গেল এমন তলে পড়ে গেল এই জায়গার মধ্যে তখন কি করতেছে কান্নাকাটি করতেছে কোনো মানুষ নেই কোনো কিছুই নাই তারা দুইজনে এরকম ভাবে মিলিত হওয়ার জন্য একদিন এই দুইজন নয় 350 বছর পর মিলিত হয়ে গেল কোথায় আরাফার ময়দান এই কারণে হাদিস সাহেব যখন যদি হজ করতে যায় আরাফার ময়দান অবস্থান না করা পর্যন্ত আরাফার ময়দানে দোয়া না করা পর্যন্ত তাদের হজ কবুল হবে না তাদের দোয়া কবুল হবে না যখন 350 বছর পর একত্রিত হয়ে গেল আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম একত্রিত হবে ফজরের নামাজ তার জন্য হয়েছে আদম আলাইহিস সালাম 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করেছে কয় রাকাত নামাজ এটা ফরজ নামাজ হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করেছে মা হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম এই জন্য তখন এরকম ভাবে দোয়া করতেছে আল্লাহ আপনি আমাকে মাফ করে দাও আল্লাহ কবুল করেছি আল্লাহ ক্ষমা করে দাও এরকম ভাবে যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই ক্ষমা চাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে দুইজন তার কাছে একই হয়ে গেছে আল্লাহ জান্নাতের গেটের মধ্যে দেখেছে আল্লাহ আপনার হাবিবের নাম আপনার প্রিয় বন্ধুর নাম যে নামটার কারণে যে জান্নাতের গেটের মধ্যে লেখা আছে গেটের উপরের মধ্যে লেখা আছে আল্লাহ খম্বার মধ্যে লেখা আছে
তেনার ওসিলা করে সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নামটার ওসিলা করে আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়া দাও, বলেন সুবহানাল্লাহ। দুইজনে একত্রিত হয়ে গেল এবং ওই সময়ের মধ্যে আল্লাহ তাআলা কোরআনে আয়াতে বলতেছে ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ আমরা আমাদের জীবনের প্রতি জুলুম করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। মাফ হয়ে গেল, তাদের দুইজনকে একত্রিত হয়ে গেল, মিলিত হয়ে গেল, এখন সংসার করবে। সংসারে জীবন চলে আসলো। সংসারে জীবন যখন চলে আসলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুইজন যখন এখন মানুষগুলো একত্রিত হয়ে গেল, খাবারের ব্যবস্থা করতে হবে। এখন খাবারের ব্যবস্থা তারা করতেছে, বন্দোবস্ত করতেছে, কিন্তু আল্লাহ তাআলা প্রকৃতি এখন কি করবে, কিভাবে এটা পান করে খাবে, পাকের তো একটা ব্যবস্থা আছে, এটা দরকার আছে না? পাকের ব্যবস্থা আল্লাহ তাআলা বলতেছে আল্লাহ আমরা কি করে খাবো, এখন কিভাবে আমরা পাক করে খাবো। তখন জাহান্নাম থেকে আগুনের একটা কুণ্ডি জিবরাইলকে বলতেছে জিবরাইল যাও বন্ধুর কাছে যাও, এই আগুনের টুকরাটা নিয়ে তুমি চলে যাও, যাওয়ার পর তাদেরকে দাও এই আগুনের টুকরা দিয়ে তারা কি করবে, পাতিলের মধ্যে সুন্দরভাবে তারা খাবার দাবার চড়াই দিয়ে তারা পাক করে খাবে, বলেন সুবহানাল্লাহ। পাতিলের মধ্যে তলের স্তরের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে পাতিলটা দৌড়াতাম একটা নাই সব সাই পরিণত হয়ে গেছে। যখন ছাই পরিণত হয়ে গেল, আল্লাহ তাআলাকে বলতেছে আল্লাহ ছাই পরিণত হয়ে গেছে, কিন্তু তখন বলতেছে এই আগুনের টুকরাটা কি করো, তোমরা পানির মধ্যে চুবাইয়া নাও। আগুনের টুকরাটা একবার নয়, দুইবার নয়, তিনবার ওই আগুনের টুকরাটাকে চুবানো হয়েছে। এই চুবানোর কারণে আজকে দুনিয়ার আগুনটা এরকম ভাবে তিনবার বলা আছে, কোন জায়গায় 70 বার বলা আছে। ওই তিনবার আমি বলবো 70 বার যে চুবাইয়া দিল, চুবার কারণে আজকে আমাদের ফ্যান চলতেছে, যত কলকারখানা চলতেছে, কারেন্ট চলতেছে, কোথাকার এই জাহান্নামের আগুনের তাপ পানির মধ্যে দেওয়া হয়েছে। ওই তাপটা থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত এই আগুনের বদলাতে কারেন্ট পরিণত হয়ে যাবে এবং এইটা থেকে সব কিছু হতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলতে থেকে যখন দেখা গেল তার সংকীর্ণ সময়ের মধ্যে যে দেখা গেল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পান করলো, জীবন যাপন করা শুরু করে দিল। সন্তানরা একটা নয়, দুইটা নয়, জোড়া জোড়া বাচ্চা হয়। কয়টা জোড়া জোড়া বাচ্চা হয়? একটা নয়, দুইটা নয়, 100 জোড়া বাচ্চা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। বড় ভাই ছোট বোনকে বিয়ে করে, ছোট বড় বোন ছোট ভাইকে বিয়ে করে, কারণ এটা বিধান ছিল তখনকার যুগে। তখন তো আর অন্য ছেলে নেই, অন্য কেউ নেই, বিধান তখন থেকে হয়ে গেছে। আদমের বংশধর থেকে আদম আলাইহিস সালাম থেকে তার সন্তান থেকে এটা পৃথক হয়েছে। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝদান দিন, আল্লাহুম্মা আমিন। আমরা আদম আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী শুনলাম, আর অনেক কাহিনী আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝদান দিন, আল্লাহুম্মা আমিন। নামাজের কি ওয়ালা ওয়াশাল কবুল, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।